আসসালামু আলাইকুম। শুভ সকাল। আজ বুধবার 12 জুন 2025। আমি সিরাজুল ইসলাম আজকের প্রতিবেদন তুলে ধরছি। আজকের বিষয় বিএনপির নেতা নেত্রীর নীতির মাঝে পরিবর্তন নিয়ে আসা অত্যন্ত জরুরি। নতুন বাংলাদেশ গঠনে বর্তমান বাংলাদেশের বৃহত্তম রাজনৈতিক দল বিএনপির আমূল পরিবর্তন, সংস্কার প্রয়োজন। দেশের স্বার্থে, দশের স্বার্থে, দলের স্বার্থে প্রয়োজন এই পরিবর্তন। যারা খাঁটি দেশপ্রেমিক নেতা নেত্রী, শিক্ষিত নেতা নেত্রী, যারা বুঝে শুনে কথা বলতে পারেন, কট্টর জাতীয়তাবাদ যারা কিনা 1971, 2024 এর চেতনা উভয়ই ধারণ করতে পারেন। শুধু 71 নয়, শুধু মুক্তিযুদ্ধের চেতনা নয়, কারণ মুক্তিযুদ্ধের চেতনা ইতিমধ্যে ব্যর্থ হয়েছে। সেই ব্যর্থ চেতনাকেই শুধু লালন করলে হবে না, 71 চেতনার সঙ্গে 2024 যেই চেতনায় নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন, সেই চেতনাকে ধারণ করে এমন নেতা নেত্রীর প্রয়োজন। ভারতীয় আগ্রাসন, ভারতীয় স্বার্থের বিরুদ্ধে গর্জে ওঠে এমন নেতা নেত্রী, যারা দাঁড়িয়ে কথা বলতে পারে, যারা কিনা চাঁদা, দুর্নীতিবাজ এর বিরুদ্ধে স্বচ্ছ, যারা সৎ, স্বচ্ছ, ন্যায়নিষ্ঠ ব্যক্তি, যারা কথা কম বলে কাজ বেশি করে, যারা জনগণের মতামতের সঙ্গে একমত পোষণ করে, জনগণকে মূল্যায়ন করে, যারা বিতর্কিত কোনো মন্তব্য করা থেকে বিরত থাকে, এমন ব্যক্তি, এমন নেতা নেত্রীর প্রয়োজন বিএনপি। তার জন্য প্রয়োজন সংস্কার। সেই সংস্কার একান্ত জরুরি হয়ে পড়েছে। ভবিষ্যতে যে সরকার আসুক, বিএনপি আসবে, প্রথমেই আসতে পারে, পরে আসতে পারে, আসবে, কিন্তু সেই সরকার সুন্দরভাবে পরিচালনা করার জন্যে বিএনপির পরিবর্তন একান্ত প্রয়োজন। আর যদি বিএনপি সেটা না করতে পারে, তাহলে দেশের জন্যে একটা বড় বিপর্যয় হবে। আমরা যে নতুন দল দেখছি, তারা সবাই তরুণ প্রজন্ম থেকে আসা। তাদের কিছুটা সময় লাগবে পরিণত হতে, কিন্তু এই পরিণত হওয়ার আগেই যদি দেশ আবার ব্যর্থ রাষ্ট্রে পরিণত হয়, তার জন্য কে দায়ী থাকে? সেই জন্যে বিএনপিকে বুঝে শুনে কথা বলতে হবে, সিদ্ধান্ত নিতে হবে, এগিয়ে যেতে হবে। আর এগুলো করতে না পারলে দেশের মঙ্গল অমঙ্গল দুটাই মাথার উপরে ঝুলবে, বিপদের আশঙ্কা। আলিবাবা, বিটিভি, ঢাকা।